হ্যালো বন্ধুরা, ওয়েলকাম এগেন টু আওয়ার চ্যানেল। ইট ইজ ডে 2 অফ আওয়ার দার্জিলিং অ্যান্ড সিকিম ট্যুর। আজকের গন্তব্য টাইগার হিল। এখনও রাত পেরিয়ে ভোর হয়নি, বাট ড্রাইভার দাদা আমাদের হোটেলের সামনে তাড়াতাড়ি চলে এসেছিলেন যাতে আমরা সুন্দরভাবে সানরাইজটি দেখতে পারি। এই রাত্রিবেলা নির্জন পাহাড়ি রাস্তায় আমাদের গাড়িটি এগিয়ে চলেছিল এবং এই পাহাড়ের নিস্তব্ধতার একটা আলাদাই অনুভূতি ছিল। আগের দিন রাত্রিবেলা শুতে শুতেই আমাদের প্রায় 1টা বেজে গিয়েছিল এবং প্রায় 3 ঘন্টা ঘুমোতে না ঘুমোতেই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম নতুন জায়গা ভ্রমণের উদ্দেশ্যে। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরাই হয়তো প্রথম এই টাইগার হিলের উদ্দেশ্যে যাচ্ছি, বাট টাইগার হিল যতই কাছে আসছিল ততই দেখছিলাম গাড়ির সংখ্যা বেড়ে চলেছে এবং অনেকেই এই সকালবেলা উঠে টাইগার হিলে যাচ্ছে সানরাইজ দেখার জন্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম টাইগার হিলের সানরাইজ পয়েন্টে এবং সেখানে উপস্থিত হয়ে দেখি আগে থেকেই শয়ে শয়ে মানুষ সেখানে সানরাইজ দেখার জন্য উপস্থিত। ভোরের এই স্নিগ্ধ সোনালি আলোয় পাহাড়ের যে সৌন্দর্য কতটা সুন্দর লাগছিল সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এরপর আমরা ওখানে স্থানীয় এক কফি বিক্রেতার কাছ থেকে কফি খেয়ে কিছু সেলফি তুলে অপেক্ষা করতে থাকলাম সূর্যোদয়ের জন্য। সূর্য ওঠার পর আকাশের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গিয়েছিল এবং আমরা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। এরপরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু সেই দিন আবহাওয়া খারাপ থাকার জন্য এবং চারিদিকে অনেক মেঘ জমে থাকার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য আমাদের হয়ে ওঠেনি। শুধু মেঘের মধ্যে দিয়ে এক টুকরো কাঞ্চনজঙ্ঘার চূড়োটাই আমরা দেখতে পেয়েছিলাম। অগত্যা কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি দেখতে না পেয়ে আমরা টাইগার হিল থেকে বেরিয়ে অন্য জায়গা ভ্রমণের জন্য বেরিয়ে পড়েছিলাম এবং ড্রাইভার দাদা আমাদের সেঞ্চল বলে একটি জায়গায় নিয়ে এলেন। এখান থেকে পাহাড়ের 360 ভিউটি অসাধারণ লাগছিল এবং এখানে কিছু ফটোশ্যুটের পর আমরা আবার বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের এর পরের গন্তব্য ছিল ঘুম মনেস্ট্রি এবং এটি ছিল আমাদের সেকেন্ড ডের আইটিনারিতে সেকেন্ড প্লেস। ঘুম মনেস্ট্রি ভারতের সবচেয়ে পুরনো মনেস্ট্রিগুলোর মধ্যে একটি এবং এটি 1875 সালে একজন মঙ্গোলিয়ান লামার দ্বারা প্রতিষ্ঠিত হয়। মনেস্ট্রিতে ঢোকার সাথে সাথেই আমাদের দেখা মিলল 15 ফুট উচ্চতার বিশাল মৈত্রেয়া বুদ্ধার স্ট্যাচুর সঙ্গে। এরপর আমরা ওখানে অবস্থিত জায়ান্ট প্রেয়ার হুইলটি ঘুরিয়ে নিজেদের মনস্কামনা ব্যক্ত করে বেরিয়ে এলাম মনেস্ট্রি থেকে। এরপর আমরা এসে পৌঁছালাম বাতাসিয়া লুপে, যেটি কাঞ্চনজঙ্ঘা দেখার অসাধারণ ভিউর জন্য বিখ্যাত। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় গোর্খা সৈনিকদের অবদানকে স্বীকৃতি জানিয়ে এই বাতাসিয়া লুপ ওয়ার মেমোরিয়ালটি তৈরি করা হয় এবং এটি 1995 সালে সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে দেখার জন্য টেলিস্কোপের ব্যবস্থা করা আছে এবং সেগুলি বিভিন্ন লোক বিভিন্ন রকম চার্জ নিয়ে থাকেন এবং এছাড়াও এখানে পাহাড়ি স্থানীয় ড্রেস দিয়ে সাজিয়ে ফটো তোলারও ব্যবস্থা আছে। এরপরে আমরা নিজেদের ব্রেকফাস্ট করে নিলাম মোমো এবং থুকপার সাথে ছিল ওখানকার স্থানীয় চা। এরপর আমরা পৌঁছে গেলাম চিড়িয়াখানায়।
শুরুতেই দেখতে পাচ্ছেন একটি বড় রয়্যাল বেঙ্গল টাইগার তখনই কেপ ছেড়ে বেরিয়ে এসেছিল, সেটি আমাদের সৌভাগ্যই ছিল। আমরা কলকাতার আলিপুর জুতেও এর আগে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি, কিন্তু চোখের এত সামনে থেকে এত কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখার অভিজ্ঞতা এক আলাদাই ছিল। এরপর আমরা দেখলাম দুটি নেকড়ে বাঘ যারা একে অপরকে জড়িয়ে শুয়েছিল। তারপর গাছে রেড প্যান্ডার দেখা মিলল এবং সেগুলি মোটামুটি 3-4টি রেড প্যান্ডা ছিল। এরপর দেখে নিলাম বিভিন্ন পাখি। এটি দেখছেন, এটি একটি বন বিড়াল। এরপর আমরা একটি বন্যপ্রাণী দেখলাম যার চোখ খোলার স্টাইলটি অসাধারণ ছিল। ড্রাইভার দাদা এরপরে আমাদের নিয়ে এলেন দার্জিলিংয়ের বিখ্যাত চা বাগানে। এটি যেহেতু মনসুন সিজন ছিল তাই জন্য চারিদিকে প্রচুর মেঘ ভেসে বেড়াচ্ছিল এবং আমরা সামনে একটি অসাধারণ ভিউ দেখতে পাচ্ছিলাম। এরপর আমরা আস্তে আস্তে চা বাগানের মধ্যে প্রবেশ করলাম এবং সেখান থেকেও এই ভিউ অসাধারণ লাগছিল। চারিদিকের একটি 360 ভিউ নেওয়ার চেষ্টা করলাম এবং ওখানে স্থানীয় মহিলারা কিভাবে বেছে বেছে চা পাতা তোলেন গাছ থেকে সেটাও দেখলাম। এরপর আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা দেখার জন্য আমরা চলে এসেছিলাম। এটি সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো জাপানিজ টেম্পল। এই জাপানিজ টেম্পলে ঢোকার সাথে সাথেই আমরা একটি শান্ত এবং নিস্তব্ধ এনভায়রনমেন্ট দেখতে পেলাম। এখানে ঢুকে আমরা আস্তে আস্তে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম এবং সিঁড়ি দিয়ে ওপরের তলায় উঠতে থাকলাম। এই জাপানিজ টেম্পলের দ্বিতীয় তলায় আমরা বুদ্ধের বিভিন্ন ছবি দেখলাম এবং মাঝখানে একটি মঙ্কের ছবির সামনে প্রদীপ জ্বালানো ছিল। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পিস প্যাগোডার দিকে এগিয়ে যেতে থাকলাম। এই দিনের ওয়েদারটাও বেশ ভালো ছিল। হঠাৎ দেখছিলাম আকাশ পুরো মেঘে ঢেকে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছিল রোদ ঝলমলে আকাশ। এই পিস প্যাগোডা হলো দার্জিলিংয়ের অন্যতম প্রধান ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এটি 1992 সালে তৈরি করা হয়েছিল এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং সংলগ্ন পুরো পাহাড় রেঞ্জের দারুণ ভিউ পাওয়া যায়। এরপর আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম এবং আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।